নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ সকাল। যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ তাদের জন্য আজকের দিনটা তো শুভ বটেই। তার কারণ আজকের দিনেই নবী মোহাম্মদের কাছে কুরআন আবির্ভূত হয়েছিলেন। আজকে রমজান মাস শুরু হচ্ছে এবং এক মাস ধরে রোজা রাখতে হবে, আজ থেকে তার সূচনা। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 17ই ফাল্গুন 1431, ইংরেজির 2রা মার্চ 2025, রবিবার। আজ তৃতীয়া। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 4 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 36 মিনিট। উত্তর ভাদ্রপদ নক্ষত্র। আজকে জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, নরগণ। দিনের বেলা 12টা বেজে 11 মিনিট গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আজকের অনুষ্ঠান পরিচিতি আর আপনাদের কি বলবো। আজকের অনুষ্ঠান তো একজনকে নিয়েই, শ্রী চৈতন্যদেবকে নিয়েই। শ্রী চৈতন্যদেব এখন নীলাচলে আছেন এবং তিনি ভক্তদের নিয়ে সকালবেলা বেরিয়ে পড়েন। নাচতে নাচতে হরি সংকীর্তন করতে করতে নগর পরিক্রমা করেন। আর অসংখ্য মানুষ নিজেদের ঘরে দুয়ারে পথে দাঁড়িয়ে সেই সংকীর্তন শোনেন, সেই সংকীর্তনের মধ্যে ঢুকে পড়েন, নিজেরাও সেই সংকীর্তনে যোগ দেন। এইরকম করতে 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 গোটা উড়িষ্যা জুড়ে মহাপ্রভুর যে প্রভাব, মহাপ্রভুর যে আনন্দময় যে বিলাস, কৃষ্ণ ভজনার যে বিলাস, সেইটা ছড়িয়ে পড়ছে। সেই কথা বলেছিলাম আপনাদের গত রবিবার। আজকে সেইখান থেকে শুরু করি। এই হলো আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার আপনারা সকলে জানেন, তবু আরেকবার মনে করিয়ে দিই, 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তাহলে এখন একটু গান শুনে নি। গানের পর মহাপ্রভুর কথা, শ্রী চৈতন্যদেবের কথা, রবিবারের শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ FM এ। এরপর মহাপ্রভুর কথা শুরু করছি। আজকের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তো মহাপ্রভুর মতামত বলুন, মতবাদ বলুন, তার ধর্ম দর্শন বলুন, এই সমস্ত কিছু উড়িষ্যায় প্রতিষ্ঠা লাভ করছে আস্তে আস্তে। এবং এই যে মহাপ্রভুর যে ধর্মমত, এর মধ্যে না নানান ধর্মের একটা মিশেল আছে, নানান ধর্মের মিশেল। সেই সময়ের যারা নবী, যারা সাধু, যারা সাধক, সেই সময়ে যেমন ধরুন আমি বলি যদি কবির, নানক, রামানন্দ, তুকারাম, এই যে মধ্যযুগ যাকে বলি, সেই মধ্যযুগের যারা সাধক, তাদের মধ্যে নানান ধরনের মতবাদ, নানান ধর্মের যে মতবাদ, সেইগুলো একসঙ্গে সম্মিলিত হয়েছে, হয়ে একটা ধর্মমত তৈরি হচ্ছে। আমাদের বাংলায় মহাপ্রভু সেই রকমই একজন মানুষ। তার মতবাদ, ধর্ম দর্শন ছড়িয়ে পড়ছে। আস্তে 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 তিনি নিজের স্থায়ী আসন প্রতিষ্ঠিত করছেন এবং সেটা বিস্তারিত হচ্ছে। আর তার সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে অপরূপ সুন্দর ছিলেন। তো অপরূপ সুন্দর একজন মানুষ, এক আধ্যাত্মিক ব্যক্তিত্বের অধিকারী, ভীষণ নম্রভাষী। অন্য ধর্ম সম্প্রদায়ের যে মানুষজন, তাদেরও আকৃষ্ট করছেন এবং উড়িষ্যায় প্রচলিত নানান রকম সব বৈষ্ণব ধর্মের মত আছে, তো সেগুলোকে নিজের মধ্যে ঢুকিয়ে নিচ্ছেন। উড়িষ্যার যে ভক্তরা দলে দলে তার পাশে এসে সমবেত হচ্ছেন। নীলাচলে প্রচলিত সমস্ত ধর্মমত, সেগুলো একসঙ্গে মিলে যাচ্ছে তার তত্ত্বাবধানে। অদ্বৈতবাদ এবং দ্বৈতবাদের সমাহারে তিনি যেটা করলেন, অচিন্ত ভেদাভেদবাদের প্রবর্তন করলেন এবং সেই নতুন যে ধর্ম দর্শন, সেটা
জাতি বলুন, ধর্ম বলুন, বর্ণ বলুন, সবাইকে সবাইকে একটা 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 মুক্তি দিল, একটা উদার বাণী শোনালেন যে তুমি যদি রাগানুগা ভক্তিমার্গের সাধনা করতে চাও তাহলে সমস্ত ভক্তের কৃষ্ণ সেবায় অধিকার আছে। যে কোনো ভক্তের, জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো ভক্তের অধিকার আছে। তো মহাপ্রভু সাহচর্য পেতে কত মানুষ তার কাছে আসেন, তার কোনো ইয়ত্তা নেই। তাদের প্রত্যেকেরই মনের আশা মহাপ্রভুর কাছে যাব, দর্শন করব, তার কথা শুনবো, তার উপদেশ শুনবো, মনের মধ্যে যে জ্বালা সেই জ্বালার নিরসন হবে, এই ভাবেন। এবং মহাপ্রভু কখনো কাউকে নিরাশ করেন না। একদিন একজন মানুষ, ভক্ত মানুষ, রামভদ্রাচার্য তার নাম, সেই রামভদ্রাচার্য, তিনি ভগবান আচার্যের পরিচিত। তিনি মহাপ্রভুকে দর্শন করবার জন্য নীলাচলে এসেছেন। সম্ভবত সেই বছরেই তিনি ভগবান আচার্যের সঙ্গী হয়ে ওই বাংলা থেকে যে যাত্রী দল আসেন প্রতি বছর রথযাত্রার সময় পুরীতে আসেন, 4 মাস থাকেন, তাদের সঙ্গে এসেছিলেন আর কি। তো সেইখানে ভগবান আচার্যের কাছেই থেকে গেছেন। তো তিনি মহাপ্রভুর জীবনচরিত নিয়ে একটি নাটক রচনা করেছেন। তো তার মনে খুব ইচ্ছে যে আমি এই নাটকটি লিখেছি, এটা মহাপ্রভুর সামনে একটু পড়ে শোনাবো। এই ইচ্ছে নিয়ে তিনি বাংলা থেকে এতটা পথ এসেছেন এবং ভগবান আচার্যের বাসাতেই আছেন। তো সেখানে কত মানুষ যাতায়াত করছে। তো একদিন তাদের বললেন যে আমি একটি নাটক রচনা করেছি মহাপ্রভুকে নিয়ে, আপনারা যদি একটু শোনেন। তো সকলে বললেন হ্যাঁ, শুনবো শুনবো শুনবো। তো নাটকটা পড়ে শোনালেন। তো সকলে খুব প্রশংসা করলেন। শুনছেন রামভদ্রাচার্যের কথা, মহাপ্রভুর কথা 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। তারপরে কি হলো সেটা বলবার জন্য আমি আপনাদের সৌমিত্র বসু। এই যে রামভদ্রাচার্যের কথা বলছিলাম আপনাদের, তিনি একটি নাটক রচনা করেছেন মহাপ্রভুর জীবন কথা নিয়ে। তো সেইটা ভক্তদের শুনিয়েছেন, ভক্তরা খুব ধন্য ধন্য করেছেন, বাহ খুব ভালো হয়েছে, খুব চমৎকার হয়েছে। নিজের লেখার প্রশংসা শুনে খুশি তো হয়েছেন, আর একটু সাহসও বেড়েছে যে এবার মহাপ্রভুকে যদি শোনাতে পারি, তিনি যদি একটু শোনেন তাহলে কিরকম। তো মহাপ্রভুকে শোনাবার জন্য তিনি একটু চেষ্টা করছেন, সুযোগের অপেক্ষা করছেন। কিন্তু মহাপ্রভুর মনটা তখন ভালো নেই। মানে সেই সময়ে একটু 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 ধৈর্যচ্যুতি হচ্ছে হয়তো। মানে কোনো একটা লেখা তার কাছে নিয়ে গিয়ে পাঠ করলে তিনি বিরক্ত হন, শুনতে চান না। মানে কেউ কোনো গান রচনা করেছেন, পদ বা কোনো গ্রন্থ, কবিতা, যাই হোক না কেন, তাকে শোনাতে গেলে প্রথমে স্বরূপকে শোনাতে হতো। স্বরূপ যদি বলতেন যে হ্যাঁ এইটা তুমি শোনাতে পারো, তাহলেই মহাপ্রভুর সামনে গিয়ে শোনানো যেত। এটা মহাপ্রভু নিজে ঠিক করে দিয়েছেন। তার কারণ অনেকে লিখছেন, লিখে সে শোনাতে চাইছেন, তাতে খানিকটা সময় নষ্ট হয়, মন বিক্ষিপ্ত হয়, এই সমস্ত তো হয়। এবং যেটা ওই একটু একটু মানে যদি বিশুদ্ধ রচনা না হয়, রসবিচ্যুতি যদি থাকে কোনোভাবে, তাহলে বা শাস্ত্র বিরুদ্ধ কথা, তাহলে তার কষ্ট হতো, ভেতরে একটা কষ্ট হতো, রাগ হতো। তো ফলে স্বরূপকে শোনাতে হবে। তো মহাপ্রভু যখন এই গম্ভীর লীলা করছেন, সেই সময় তার মনের মধ্যে প্রতিটি মুহূর্তে নানান রকম সমস্ত ভাবরসের বিকাশ হতো। তো সেই সময় যদি তাকে আঘাত করতে পারে এইরকম কোনো ভাব আছে, এরকম লেখা তাকে পড়ে শোনানো হয়, তাহলে এইটা ভেতরে ভেতরে হয় না, একটা একটা মন একটা কিছুতে ডুবে আছে, তখন একটা অন্য রকমের সমস্ত কথা এলো মনের মধ্যে, তখন একটা ভেতরে অস্থিরতা তৈরি হয়। মহাপ্রভু সেই অস্থিরতাটাকে এড়িয়ে থাকবার চেষ্টা করতেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, রবিবারের শরণাগত। মহাপ্রভুর কথা বলছি আপনাদের 92.7 বিগ এফএম এ। ফিরে আসছি গানের পর। শুনছেন মহাপ্রভুর কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এই যে রসাভাসের কথা বলছি আপনাদের, অর্থাৎ
আমি একটা একটা রস, সেই রসটা কোনোভাবে নষ্ট হয়ে যাচ্ছে, এইটা এইটা গৌড়ীয় বৈষ্ণব তত্ত্বে এটা একটা খুব খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। ভগবানের সঙ্গে প্রেমের আদান প্রদানে ভক্তের যে 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 একটা অনুভূতি হয়, দিব্য অনুভূতি, তাকে রস বলে। মানে রসাস্বাদন হচ্ছে আনন্দ অনুভূতি। ভগবানের সঙ্গে সংযোগ তৈরি হলো যখন, তার ফলে যে আনন্দ, এমনি আনন্দ না, আমার আপনার সাধারণ আনন্দ নয়, তাকে বলা হচ্ছে রসাস্বাদন। তা মহাপ্রভু শ্রীরূপকে পঞ্চমুখ্য রস আর 7টা গৌণ রস, এই হলো রস, এইগুলো শিক্ষা দিয়েছিলেন। এবং শ্রীরূপের যে তত্ত্ব, সেই তত্ত্বে শ্রীকৃষ্ণ সেবার অনুকূল অনুশীলনই হচ্ছে ভক্তি, আর ভক্তি হচ্ছে একমাত্র রস। অর্থাৎ কৃষ্ণকে সেবা করো, তার জন্য যা যা কিছু করার দরকার সেইটা করো, তাকে বলে ভক্তি। আর এই ভক্তিটাই হচ্ছে রস। এই ভক্তির ফলে মনের মধ্যে একটা আনন্দ হয়, সেই আনন্দ, এই ভক্তি রস তো সবাইকার মনের মধ্যে জাগে না। এটা ওই জন্ম জন্মান্তরের ফল হিসেবে বলতে পারেন আর কি। এবং ভক্তিরসের আস্বাদনও সকলের কাছে আসে না। যার মনের মধ্যে ভগবত ভক্তির একটা একটা উদ্ভাস থাকে, একটা ভগবত ভক্তি জেগে ওঠে, সেটা নানান জন্মের পুণ্য ফলে হতে পারে বা এই জন্মের পুণ্য ফলে হতে পারে, তিনি ভক্তিরসটা বোঝেন, বাদ বাকি কেউ বোঝেন না। আমি যদি আপনাকে বলি যে আচ্ছা চিনি খেতে কি রকম, আপনি বলবেন মিষ্টি মিষ্টি অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, কিন্তু ঠিক ঠিক স্বাদটা হয়তো বলতে পারবেন না। কিন্তু যে মানুষটা কখনো চিনি খায় না, তার কাছে কি চিনি কিরাম খেতে, এই কথার কোনো উত্তর আছে? নেই তো। তো এই যে রসটা, এর বিপরীত যদি কোনো একটা ভাব চলে আসে, তাকে রসাভাস বলে। তো এই ধরুন আমি যদি বলি যে মা যশোদা বাৎসল্য রসের প্রভাবে কৃষ্ণকে দুর্বল শিশু বলে মনে করতেন, তার সামনে কেউ যদি কৃষ্ণকে অপরিসীম শক্তিশালী বলে মনে করত, তাহলে তার মনে রসাভাস হতো, কষ্ট পেতেন। অর্থাৎ আমি যেভাবে তাকে দেখছি, আমি ভক্ত, আমি যেভাবে তাকে দেখছি, সেই দেখাটার বিপরীত রকম করে কেউ দেখে যদি বলেন, তাহলে আমার ভেতরে একটা কষ্ট তৈরি হয়, তো আমার ভেতরে একটা ধাক্কা তৈরি হয়। তো সেই ধাক্কাটা মহাপ্রভু নিতে চাইতেন না কোনোভাবে। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ FM এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি আরো কথা বলবার জন্য গানের পর। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে তত্ত্ব কথা খানিকটা হলো। এইবারে আবার আমরা ফিরে আসি আমাদের কাহিনীতে। ওই রামভদ্রাচার্য, তিনি একটি নাটক রচনা করেছেন, সেইটা তিনি মহাপ্রভুকে শোনাতে চান। তো মহাপ্রভুকে শোনাতে গেলে আগে স্বরূপকে শোনাতে হবে, আর স্বরূপকে বলতে উনি খুব ভরসা পাচ্ছেন না। উনি তো ওই অর্থে মহাপ্রভুর খুব কাছের যে বলয়, সেই বলয়ের লোক নন। তো ভগবান আচার্য, যার কাছে উনি আছেন, রামভদ্রাচার্য, তাকে বলেছেন। তা ভগবান আচার্য বললেন যে হ্যাঁ, আমি শুনেছি যে খুব প্রশংসা হচ্ছে নাটকটার, অনেক ভক্ত আমাকে বললেন যে ভারী চমৎকার একটি নাটক রচনা করেছে মহাপ্রভুকে নিয়ে। তো ঠিক আছে, আমি বলবো, আমি স্বরূপকে বলি, সে একবার শুনুক। তো ভগবান আচার্য একদিন স্বরূপকে বললেন যে এরকম একটি নাটক রচনা করেছে, স্বরূপ তুমি শোনো না। বাংলা থেকে একজন ভক্ত এসেছেন, তিনি মহাপ্রভুর জীবন লীলা নিয়ে একটা চমৎকার নাটক রচনা করেছেন, তুমি যদি শুনে অনুমোদন করো তাহলে মহাপ্রভুকে সেটা শোনানো যাবে। তো স্বরূপ তার কথা শুনে খুব হাসতে হাসতে মজা করে বলছেন, আচার্য, গত জন্মে তুমি গোপ ছিলে, তাই এখনো তাদেরই মতো উদ্ধার রয়েছ, তোমার সবকিছুই ভালো লাগে। তবে কি জানো তো, গ্রাম্য কবি আর বিষয়াসক্ত গৃহীজনের রচনার মধ্যে তো প্রায়ই রসাভাস থাকে, এবং তাদের লেখার মধ্যে যে রসাভাস আছে সেটা তারা বুঝতে পারে না, মানে বোঝবার যোগ্যতাও তাদের থাকে না। তারা তো ব্যাকরণ জানে না, অলংকার জানে না, বিশেষ করে নাটকের অলংকার, এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই। তারা যে কিভাবে কৃষ্ণলীলা বর্ণনা করবে তা তো আমি কিছুতেই বুঝতে পারি না।
তার উপরে আবার মহাপ্রভুর লীলায় তো আরো দুর্বোধ্য। একমাত্র যারা ভগবত প্রেমী মহাপ্রভুর শ্রীচরণ আশ্রয় করে পড়ে আছেন তারাই তার জীবনী বর্ণনা করতে পারেন এবং সেইটা শুনতে ভালো লাগে। এর মধ্যে একটা নিষ্ঠুরতা আছে, আপনারা তো বুঝতে পারছেন। মানে স্বরূপ নিজে আগলে রাখতে চান মহাপ্রভুকে এই ধরনের রসাভাসের জায়গা থেকে, যে কি একটা পড়বে তার ফলে, এবং বলছেন যে মহাপ্রভুর চারপাশে বৃত্তের মতন যারা আছেন, যারা খুব নিকটজন, তারা মহাপ্রভুকে নিয়ে একটা নাটক লিখলে সেই নাটকটার মধ্যে কোনো দোষ ত্রুটি না থাকবার সম্ভাবনা না থাকতে পারে। কিন্তু একজন এমনি গৃহস্থ মানুষ, তিনি একটা মহাপ্রভুকে নিয়ে নাটক লিখেছেন, তার মধ্যে তো কতগুলো গন্ডগোল থাকতেই পারে। তিনি তো ওরকম করে জানেন না, বা একজন গ্রাম্য মানুষ, তিনি তো সত্যি সত্যি নাটকের যে ব্যাকরণ, নাটকের যে অলংকার শাস্ত্র, সেইগুলো তো জানেন না। তার ফলে তুমি সবকিছু শুনেই একটা ভগবানাচার্য খুব ভালো 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 বলো, এই গোপদের মতন, গোয়ালাদের মতন, যে আমার দুধ খুব ভালো, আমার ক্ষীর খুব ভালো, আমার নবনী খুব ভালো, ওই রকম করে হয় না। মানে স্বরূপ এইরকম করে সব বলছেন ভগবান আচার্যকে, কিন্তু ভগবান আচার্য তো কিছুতেই শুনবেন না। তিনি খালি বলছেন, না শোনো না, একবার শোনো না, একবার শোনো না। বারবার বলছে, তুমি একবার শোনো, তারপর যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি বলবে যে না এটা ভালো হয়নি, এটা শোনানো যাবে না, কিন্তু তোমার শুনতে অসুবিধাটা কি, শোনো। স্বরূপ কিছুতেই রাজি হচ্ছেন না, ভগবান আচার্যও তাকে ছাড়ছেন না। সব সময় স্বরূপের সঙ্গে সঙ্গে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, বলছেন যে শোনো না, শোনো না, একবার শোনো না, একটা লোক একটা নাটক লিখেছে, শোনো না। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে মহাপ্রভুর কথা, রবিবারের শরণাগতে আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। মহাপ্রভুর কথা বলছি। রামভদ্রাচার্য মহাপ্রভুকে নিয়ে একটি নাটক রচনা করেছেন। স্বরূপ কিছুতেই শুনবেন না, ভগবান আচার্য ছাড়বেন না, যে তুমি শোনো, শুনে যদি তুমি অনুমোদন দাও তাহলে মহাপ্রভুকে শোনানো যেতে পারে। তো শেষ পর্যন্ত স্বরূপ বললে যে আচ্ছা ঠিক আছে, তুমি যখন এতবার করে বলছো ব্যবস্থা করো, সে পড়ে শোনাবে। তো রামভদ্রাচার্য তিনি আচার্যের সঙ্গেই ছিলেন, তার সঙ্গে আরো কিছু ভক্ত ছিলেন। তো ভগবান আচার্য বললেন যে শোনাও, নাটকটা পড়ে শোনাও, স্বরূপকে শোনাও। সংস্কৃত নাটক, তো সংস্কৃত নাটকের কতগুলো নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন গুলো আপনারা যারা নাটক পড়েন, নাটক দেখেন, তাদের অভিজ্ঞতার সঙ্গে মিলবে না। যেমন সংস্কৃত নাটক শুরু হয় নান্দি শ্লোক দিয়ে। তো রামভদ্রাচার্য তিনি খুব আবেগের সঙ্গে তার লেখা নাটকের নান্দি শ্লোকটা পড়ে শোনাচ্ছেন। তাতে কি আছে? যিনি স্বর্ণবর্ণ ধারণ করে এই নীলাচলে পদ্মপলাশ লোচন জগন্নাথ দেবের শরীরে আত্মস্বরূপ রয়েছেন এবং জড় প্রকৃতি সম্পন্ন মানুষকে অশেষ চেতনা দান করছেন, সেই শ্রীকৃষ্ণ চৈতন্যদেব তোমার মঙ্গল বিধান করুন। এই কথাটা শুনেই তো সবাই, একেবারে যারা ভক্তরা ছিলেন, তারা আহা, কি মধুর, কি মধুর, কি সুন্দর, কি সুন্দর, কি অপূর্ব, কি এরকম সব বলছেন। একটা কলরোল শোনা যাচ্ছে। স্বরূপ কিন্তু চুপ করে শুনছেন, কোনো আবেগের ব্যাপার নেই, চুপ করে আছেন। তো তিনি বললেন যে এই শ্লোকের অর্থটা ব্যাখ্যা করে একটু শোনান। তো তিনি বলছেন যে জগন্নাথ দেবের শরীর অতীব সুন্দর, মহা ধীর শ্রী চৈতন্যদেব এই শরীরে শরীরী হয়ে অচেতন জড় জগৎকে চেতন করবার জন্য নীলাচলে আবির্ভূত হয়েছেন। মানে জগন্নাথ দেবের বিগ্রহ দেহ আর শ্রী চৈতন্য দেবের দেহ, এই দুটো এক। বিগ্রহ কাঠের তৈরি, সেই জন্য জড় অচেতন, আর শ্রী চৈতন্যদেব জীবাত্মা দেহ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে বিগ্রহ অচেতন, কিন্তু শ্রী চৈতন্যদেব চেতন। স্বরূপ এবার রেগে গেলেন, ক্ষিপ্ত হয়ে গেলেন, বলে এটা তুমি কি করেছো? তুমি জগন্নাথ দেবকে জড় নশ্বর বলে বর্ণনা করছো।
তার মানে জগন্নাথ দেব এবং শ্রীকৃষ্ণ চৈতন্য দেব উভয়ই যে পরমেশ্বর ভগবান, এই বিশ্বাস তোমার নেই। তোমার শ্লোকের অর্থটা কি কি দাঁড়াচ্ছে? দুজনকেই তো মন্দ বলা হচ্ছে। পূর্ণ আনন্দময় চিৎ স্বরূপ জগন্নাথ দেব, তাকে তুমি জড় নশ্বর বলে অভিহিত করছো, যে কাঠের তৈরি। চৈতন্য দেবের মধ্যে প্রাণ আছে, চৈতন্য দেব চেতন। কি শ্রীকৃষ্ণ চৈতন্য দেব, যিনি ষড় ঐশ্বর্যপূর্ণ ভগবান, তাকে তুমি অগ্নিস্ফুলিঙ্গ বলে বিবেচনা করে তুমি সাধারণ জীবের পর্যায়ে নামিয়ে এনেছো। তুমি অপরাধ করেছো, অপরাধ করেছো, তোমার চরম দুর্গতি হবে। ঈশ্বরে নাহিক কভু দেহ দেহি ভেদ, স্বরূপ দেহ চিদানন্দ নাহিক বিভেদ। তুমি মায়াবাদী দর্শনের সঙ্গে বৈষ্ণববাদী দর্শনের তফাৎ বুঝতে পারোনি। কোথায় পূর্ণ আনন্দ ঐশ্বর্যময় ঈশ্বর, আর কোথায় এই মায়াধীন ক্লেদে জর্জরিত ক্ষুদ্র জীব? এই হলো স্বরূপের বিচার, একেবারে নাটক শুরুর মুহূর্ত থেকে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন মহাপ্রভুর কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, একটু গান শুনে নি। ফিরে এলাম গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু, শোনাচ্ছি মহাপ্রভুর কথা। তো এই যে স্বরূপ, যখন ভক্তদের মধ্যে শ্রী জগন্নাথ দেব, শ্রী চৈতন্য দেবের এই সমস্ত স্বরূপ তত্ত্বে অভেদত্বের কথা বারবার বিশ্লেষণ করে বুঝিয়ে দিলেন, তো ভক্তরা সেইটা শুনে একেবারে বিস্ময় চমৎকৃত হয়ে গেলেন। তারা একেবারে মুগ্ধ হয়ে বিনা প্রশ্নে স্বরূপের সিদ্ধান্তকে মাথা নিচু করে মেনে নিলেন। বললেন, স্বরূপ, তোমার সিদ্ধান্ত খুব যুক্তিপূর্ণ, যে জগন্নাথ দেব কেবলমাত্র একটা কাঠের তৈরি মূর্তি নন, শ্রী চৈতন্য দেব কেবলমাত্র একজন দেহী মানুষ নন, তারা দুজনেই ভগবান। তারা এই ভক্তরা সকলে বলছে, ঠিক 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 ঠিক, আমরা বুঝতে পারিনি, আমরা গোলমালটা বুঝতে পারিনি, বলে জয়ধ্বনি করছে, হরিধ্বনি করছে। তো করে কবিকে বলছেন যে তুমি অপরাধ করেছো, অপরাধ করেছো তুমি রামভদ্রাচার্য। তুমি জগন্নাথ দেব এবং শ্রী চৈতন্য দেবের মূল তত্ত্বকে বিকৃত করেছো। তো রামভদ্রদেব নাটকটা লিখেছেন, তিনি তো মাথা নিচু করে বসে আছেন। তার স্বরূপ তাকে ডাকলেন, ডেকে বললেন, দুঃখ করো না, দুঃখ করো না, যাও কোনো সত্যিকারের বৈষ্ণব, যিনি তত্ত্ব জানেন, তত্ত্বকে অনুভব করেছেন, তত্ত্বদ্রষ্টা যাকে বলে, তার কাছে গিয়ে ভাগবত পড়ো এবং একনিষ্ঠভাবে মহাপ্রভুর শরণাগত হও। তার যদি কৃপা হয়, তুমি শ্রীকৃষ্ণের অপ্রাকৃত স্বরূপ, তার গুণ লীলা বিলাস সব ঠিক মতো বুঝতে পারবে। এইটাই একমাত্র পথ। তুমি শ্রী চৈতন্য দেবের কাছে এসো, তাকে দেখো ভালো করে, তার সাহচর্য লাভ করো, তাহলেই তুমি তোমার পাণ্ডিত্য সত্যি সত্যি পাণ্ডিত্য হবে। তো রামভদ্রাচার্য একেবারে মাথা নিচু করে সমস্তটা মেনে নিলেন। কিন্তু তার বিবেকের তো খুব দংশন হচ্ছে, খুব কষ্ট পাচ্ছেন। তিনি প্রত্যেকটি ভক্তের পায়ের ধুলো মাথায় তুলে নিচ্ছেন, বলছেন, আপনারা আমাকে আশীর্বাদ করুন, আপনারা আমাকে আশীর্বাদ করুন যেন আমার চৈতন্য হয়। তারা সকলেই তাকে ভালোবেসে আলিঙ্গন দিলেন। তার স্বরূপ তখন তাকে বললেন যে তুমি আমার সঙ্গে এসো, এসো করে মহাপ্রভুর কাছে তাকে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে মহাপ্রভু তাকে আশীর্বাদ করলেন। সেই দিন থেকে এই কবির মনের ভাব পাল্টে গেল। তিনি ওই মহাপ্রভুর স্মরণে থেকে গেলেন। রামভদ্রাচার্য আর ভগবান আচার্য প্রভু পাশে রহিলা দোহে ছাড়ি অন্য কার্য, চৈতন্য চরিতামৃতে বলা আছে। লৌকিক সাহিত্য বা কাব্য রচনায় পারদর্শিতা থাকলেই ভগবানের লীলা বর্ণনা করবার অধিকার জন্মায় না। তার জন্য ভগবানের কাছে নিজেকে সমর্পণ করে দিতে হয়, আর তার জন্যে অভিমান শূন্য হৃদয়ে প্রীতির আচরণ নিয়ে কৃষ্ণ সেবায় নিযুক্ত থাকতে হয়।
শুনছেন মহাপ্রভুর কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। তার আগে একটু গান। ফিরে এলাম গানের পর। মহাপ্রভুর কথা শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। 1518 খ্রিস্টাব্দ, রথযাত্রা ঠিক আগে সপ্তগ্রামের জমিদার গোবর্ধন দাসের একমাত্র ছেলে রঘুনাথ দাস, তার কথা বলেছিলাম আপনাদের অনেকদিন আগে, মনে আছে কিনা জানি না, তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে আশ্রয় পেয়ে জীবন উৎসর্গ করার স্বপ্ন নিয়ে চিরকালের জন্য বাংলা ছেড়ে নীলাচলে চলে গিয়েছিলেন। হিরণ্য আর গোবর্ধন দুই ভাইয়ের জমিদারিতে সপ্তগ্রামের প্রজারা সুখে শান্তিতে বাস করতেন। জমিদারের সংসারও খুব সুখের সংসার ছিল, 16 কলায় পূর্ণ ছিল। তাদের মনে একমাত্র অশান্তি, রঘুনাথ দাস সবসময় কিরকম একটা ভাবে উন্মনা হয়ে থাকেন। শ্রীকৃষ্ণ চৈতন্যকে তার প্রতি একটা অসম্ভব আকর্ষণ, সব সময় রঘুনাথকে কিরকম ব্যাকুল করে রাখে। তো সেই রঘুনাথ জমিদারি বিষয় বৈভব সমস্ত বর্জন করে সংসার ত্যাগ করে সবার অলক্ষ্যে চলে গেলেন। এই যে চলে গেল, বাড়ির একটা ছেলে এরকম করে চলে গেল মহাপ্রভুর কাছে থাকবে বলে, পুরো সংসারটা নষ্ট হয়ে গেল। তো সংসারে যা কিছু একটা সুখের সংসার ছিল, সেই সুখের সংসারটা পুরো বিধ্বস্ত হয়ে গেল। তো অনেকদিন আগের কথা বলি আপনাদের, তখন নদিয়ায় নিমাইয়ের জন্ম হয়নি। মাধবেন্দ্র পুরীর নেতৃত্বে অদ্বৈত শ্রীবাস এরাও ছিলেন। বাংলায় একটা বৈষ্ণব সংগঠন গড়ে উঠেছে। তো সেই সময়ের একজন বৈষ্ণব সাধক জবন হরিদাস, তার সাধন ক্ষেত্র বেনাপোল ছেড়ে নামগান করতে করতে গঙ্গার তীর ধরে সপ্তগ্রামে এলেন। তার কাছাকাছি চাঁদপুর বলে একটা গ্রাম, সেখানে সপ্তগ্রামের খুব বর্ধিষ্ণু জমিদার বংশের কুলপুরোহিত বলরাম আচার্য, তার গৃহে থাকতে লাগলেন। তো তিনি সব সময় নাম কীর্তন করেন, নাম গান করেন, বৈষ্ণব। তো জমিদার হিরণ্য গোবর্ধন তাকে নিজেদের বাড়িতে নিয়ে এলেন এবং সেখানেই শিশু রঘুনাথের সঙ্গে এই হরিদাসের প্রথম সাক্ষাৎ হলো। 92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, একটু গান শুনে নি। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ সকাল। যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, তাদের জন্য আজকের দিনটা তো শুভ বটেই। তার কারণ আজকের দিনেই নবী মোহাম্মদের কাছে কুরআন আবির্ভূত হয়েছিলেন। আজকে রমজান মাস শুরু হচ্ছে এবং 1 মাস ধরে রোজা রাখতে হবে, আজ থেকে তার সূচনা। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 17ই ফাল্গুন 1431, ইংরেজির 2রা মার্চ 2025, রবিবার। আজ তৃতীয়া। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 4 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 36 মিনিট। উত্তর ভাদ্রপদ নক্ষত্র। আজকে জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, নরগণ। দিনের বেলা 12টা বেজে 11 মিনিট গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আজকের অনুষ্ঠান পরিচিতি আর আপনাদের কি বলবো, আজকের অনুষ্ঠান তো একজনকে নিয়েই, শ্রী চৈতন্যদেবকে নিয়েই। শ্রী চৈতন্যদেব এখন নীলাচলে আছেন এবং তিনি ভক্তদের নিয়ে সকালবেলা বেরিয়ে পড়েন, নাচতে নাচতে হরি সংকীর্তন করতে করতে নগর পরিক্রমা করেন। আর অসংখ্য মানুষ নিজেদের ঘরে দুয়ারে পথে দাঁড়িয়ে সেই সংকীর্তন শোনেন, সেই সংকীর্তনের মধ্যে ঢুকে পড়েন, নিজেরাও সেই সংকীর্তনে যোগ দেন। এইরকম করতে 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 গোটা উড়িষ্যা জুড়ে মহাপ্রভুর যে প্রভাব, মহাপ্রভুর যে আনন্দময় যে বিলাস,
কৃষ্ণ ভজনার যে বিলাস সেইটা ছড়িয়ে পড়ছে। সেই কথা বলেছিলাম আপনাদের গত রবিবার। আজকে সেইখান থেকে শুরু করি। এই হলো আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার আপনারা সকলে জানেন, তবু আরেকবার মনে করিয়ে দিই, 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তাহলে এখন একটু গান শুনে নি, গানের পর মহাপ্রভুর কথা, শ্রী চৈতন্য দেবের কথা, রবিবারের শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ FM এ। এরপর মহাপ্রভুর কথা শুরু করছি। আজকের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তো মহাপ্রভুর মতামত বলুন, মতবাদ বলুন, তার ধর্ম দর্শন বলুন, এই সমস্ত কিছু উড়িষ্যায় প্রতিষ্ঠা লাভ করছে আস্তে আস্তে। এবং এই যে মহাপ্রভুর যে ধর্মমত, এর মধ্যে না নানান ধর্মের একটা মিশেল আছে, নানান ধর্মের মিশেল। সেই সময়ের যারা নবী, যারা সাধু, যারা সাধক, সেই সময়ে যেমন ধরুন আমি বলি যদি কবির, নানক, রামানন্দ, তুকারাম, এই যে মধ্যযুগ যাকে বলি, সেই মধ্যযুগের যারা সাধক, তাদের মধ্যে নানান ধরনের মতবাদ, নানান ধর্মের যে মতবাদ, সেইগুলো একসঙ্গে সম্মিলিত হয়েছে, হয়ে একটা ধর্মমত তৈরি হচ্ছে। আমাদের বাংলায় মহাপ্রভু সেই রকমই একজন মানুষ। তার মতবাদ, ধর্ম দর্শন ছড়িয়ে পড়ছে। আস্তে 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 তিনি নিজের স্থায়ী আসন প্রতিষ্ঠিত করছেন এবং সেটা বিস্তারিত হচ্ছে। আর তার সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে অপরূপ সুন্দর ছিলেন। তো অপরূপ সুন্দর একজন মানুষ, এক আধ্যাত্মিক ব্যক্তিত্বের অধিকারী, ভীষণ নম্রভাষী। অন্য ধর্ম সম্প্রদায়ের যে মানুষজন, তাদেরও আকৃষ্ট করছেন এবং উড়িষ্যায় প্রচলিত নানান রকম সব বৈষ্ণব ধর্মের মত আছে, তো সেগুলোকে নিজের মধ্যে ঢুকিয়ে নিচ্ছেন। উড়িষ্যার যে ভক্তরা তলে তলে তার পাশে এসে সমবেত হচ্ছেন। নীলাচলে প্রচলিত সমস্ত ধর্মমত, সেগুলো একসঙ্গে মিলে যাচ্ছে তার তত্ত্বাবধানে। অদ্বৈতবাদ এবং দ্বৈতবাদের সমাহারে তিনি যেটা করলেন, অচিন্ত ভেদাভেদবাদের প্রবর্তন করলেন। এবং সেই নতুন যে ধর্ম দর্শন, সেটা জাতি বলুন, ধর্ম বলুন, বর্ণ বলুন, সবাইকে সবাইকে একটা মুক্তি দিল, একটা উদার বাণী শোনালেন যে তুই যদি রাগানুগা ভক্তিমার্গের সাধনা করতে চাও, তাহলে সমস্ত ভক্তের কৃষ্ণ সেবায় অধিকার আছে। যে কোনো ভক্তের, জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো ভক্তের অধিকার আছে। তো মহাপ্রভু সাহচর্য পেতে কত মানুষ তার কাছে আসেন, তার কোনো ইয়ত্তা নেই। তাদের প্রত্যেকেরই মনের আশা, মহাপ্রভুর কাছে যাব, দর্শন করব, তার কথা শুনবো, তার উপদেশ শুনবো। মনের মধ্যে যে জ্বালা, সেই জ্বালার নিরসন হবে, এই ভাবেন। এবং মহাপ্রভু কখনো কাউকে নিরাশ করেন না। একদিন একজন মানুষ, ভক্ত মানুষ, রামভদ্রাচার্য তার নাম, সেই রামভদ্রাচার্য, তিনি ভগবান আচার্যের পরিচিত। তিনি মহাপ্রভুকে দর্শন করবার জন্য নীলাচলে এসেছেন। সম্ভবত সেই বছরেই তিনি ভগবান আচার্যের সঙ্গী হয়ে, ওই বাংলা থেকে যে যাত্রী দল আসেন প্রতি বছর রথযাত্রার সময় পুরীতে আসেন, 4 মাস থাকেন, তাদের সঙ্গে এসেছিলেন আর কি। তো সেইখানে ভগবান আচার্যের কাছেই থেকে গেছেন। তো তিনি মহাপ্রভুর জীবনচরিত নিয়ে একটি নাটক রচনা করেছেন। তো তার মনে খুব ইচ্ছে যে আমি এই নাটকটি লিখেছি, এটা মহাপ্রভুর সামনে একটু পড়ে শোনাবো। এই ইচ্ছে নিয়ে তিনি বাংলা থেকে এতটা পথ এসেছেন এবং ভগবান আচার্যের বাসাতেই আছেন। তো সেখানে কত মানুষ যাতায়াত করছে। তো একদিন তাদের বললেন যে আমি একটি নাটক রচনা করেছি মহাপ্রভুকে নিয়ে, আপনারা যদি একটু শোনেন। তো সকলে বললেন হ্যাঁ, শুনবো শুনবো শুনবো। তো নাটকটা পড়ে শোনালেন। তো সকলে খুব প্রশংসা করলেন। শুনছেন রামভদ্রাচার্যের কথা, মহাপ্রভুর কথা, 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে।
ফিরে আসছি গানের পর। তারপরে কি হলো সেটা বলবার জন্য আমি আপনাদের সৌমিত্র বসু। এই যে রাম ও ভদ্রাচার্যের কথা বলছিলাম আপনাদের, তিনি একটি নাটক রচনা করেছেন মহাপ্রভুর জীবন কথা নিয়ে। তো সেইটা ভক্তদের শুনিয়েছেন, ভক্তরা খুব ধন্য ধন্য করেছেন, বাহ খুব ভালো হয়েছে, খুব চমৎকার হয়েছে। নিজের লেখার প্রশংসা শুনে খুশি তো হয়েছেন, আর একটু সাহসও বেড়েছে যে এবার মহাপ্রভুকে যদি শোনাতে পারি, তিনি যদি একটু শোনেন তাহলে কিরকম। তো মহাপ্রভুকে শোনাবার জন্য তিনি একটু চেষ্টা করছেন, সুযোগের অপেক্ষা করছেন। কিন্তু মহাপ্রভুর মনটা তখন ভালো নেই, মানে সেই সময়ে একটু 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 ধৈর্যচ্যুতি হচ্ছে হয়তো। মানে কোনো একটা লেখা তার কাছে নিয়ে গিয়ে পাঠ করলে তিনি বিরক্ত হন, শুনতে চান না। মানে কেউ কোনো গান রচনা করেছেন, পদ বা কোনো গ্রন্থ, কবিতা, যাই হোক না কেন, তাকে শোনাতে গেলে প্রথমে স্বরূপকে শোনাতে হতো। স্বরূপ যদি বলতেন যে হ্যাঁ এইটা তুমি শোনাতে পারো, তাহলেই মহাপ্রভুর সামনে গিয়ে শোনানো যেত। এটা মহাপ্রভু নিজে ঠিক করে দিয়েছেন। তার কারণ অনেকে লিখছেন, লিখে সে শোনাতে চাইছেন, তাতে খানিকটা সময় নষ্ট হয়, মন বিক্ষিপ্ত হয়, এই সমস্ত তো হয়। এবং যেটা ওই একটু একটু মানে যদি বিশুদ্ধ রচনা না হয়, রসবিচ্যুতি যদি থাকে কোনোভাবে, তাহলে বা শাস্ত্র বিরুদ্ধ কথা, তাহলে তার কষ্ট হতো, ভেতরে একটা কষ্ট হতো, রাগ হতো। তো ফলে স্বরূপকে শোনাতে হবে। তো মহাপ্রভু যখন এই গম্ভীর লীলা করছেন, সেই সময় তার মনের মধ্যে প্রতিটি মুহূর্তে নানান রকম সমস্ত ভাবরসের বিকাশ হতো। তো সেই সময় যদি তাকে আঘাত করতে পারে এইরকম কোনো ভাব আছে, এরকম লেখা তাকে পড়ে শোনানো হয়, তাহলে এইটা ভেতরে ভেতরে হয় না, একটা একটা মন একটা কিছুতে ডুবে আছে, তখন একটা অন্য রকমের সমস্ত কথা এলো মনের মধ্যে, তখন একটা ভেতরে অস্থিরতা তৈরি হয়। মহাপ্রভু সেই অস্থিরতাটাকে এড়িয়ে থাকবার চেষ্টা করতেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, রবিবারের শরণাগত। মহাপ্রভুর কথা বলছি আপনাদের।